আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে কিছু কথা বলবো। আল্লাহ সবার বিচার করে, অন্যায়কারীর বিচার অবশ্যই আল্লাহ করে। আজকে আমি অনলাইনে দেখলাম যে আলীনগরের ইয়াসিন, ভূমিদস্যু ইয়াসিন যে অবৈধ কর্মকাণ্ড করত, প্রশাসন একটা ভালো উদ্যোগ নিয়েছে। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। তো আবার শুনলাম যে তাকে খুঁজে পাওয়া যায় নাই, এই ভূমিদস্যা ইয়াসিনকে খুঁজে পাওয়া যায় নাই। তো আমি একটাই কথা বলতে চাইতেছি, আপনারা যদি আলীনগর যাই, মসজিদের পাশে যে ঘরগুলো আছে ওখানে তল্লাশি করবেন। ওখানে দেখবেন যে কতগুলো ঘর থাকবে, মানে দেখা যায় না যে বাইরের থেকে তালা মারা, দেখলে বোঝা যাবে যে এই ভিতরে হয়তো কেউ নেই। ওই ধরনের রুমের মধ্যে বিভিন্ন সন্ত্রাসীরা ওখানে লুকায় থাকে। এবং কি আমি মনে করি আলীনগরের ইয়াসিন এরকম কিছু এই ঘরের মধ্যে লুকিত অবস্থায় আছে। তো আপনারা বিষয়টা দেখবেন। আবার এই আপনার মেডিকেল, মানে ওদের যে হাসপাতালটা আছে, যে ওখানে বিভিন্ন সন্ত্রাসীরা এই অবৈধ কর্মকাণ্ড করে যেখানে ট্রিটমেন্ট নেয়, ওখানে যদি আপনারা যান, দেখবেন যে অনেকগুলো রুম আছে, রুমের মধ্যে এই বাইরে থেকে তালা মারা থাকে। দেখলে বোঝা যাবে যে ভিতরে হয়তো কেউ নাই। ওই রুমের মধ্যে কিন্তু আপনারা তল্লাশি করলে সন্ত্রাসীদেরকে পাবেন। আর আরেকটা কথা বলে রাখতেছি, হ্যাঁ, আপনারা যদি ইয়াতে যান আর কি, ওই আরও ভিতরে যান, ভিতরে যাইলে দেখবেন যে হয়তো ওদের গুপ্ত ঘর আছে। গুপ্ত ঘর বলতে ওদের মাটির নিচে পর্যন্ত ঘর আছে, বুঝছেন? তো আপনারা যেহেতু অভিযানে গেছেন, প্রশাসনকে আমি বলতেছি, যেহেতু আপনারা অভিযানে গেছেন, তো আমাকে তো ওরা হয়তো অনেকে জানে, অনেকে আবার জানে না, যে আমাকে একটা সময় আলীনগরের ইয়াসিন বাহিনী অফিস থেকে আসা অবস্থায় আমাকে ধরে আমার থেকে টাকা পয়সা নিয়ে ফেলছে, আমার মোবাইল হাতায় নিয়ে ফেলছে, আমার প্রতি কি বলবো, মানে প্রচুর যা করা করছে। আল্লাহ তার দেখাচ্ছে। তো আপনাদেরকে বলতেছি, আপনারা একটু এই ভালোভাবে দৃষ্টি দিবেন, আশা করি পাবেন। এই আলীনগর ইয়াসিন হচ্ছে ভূমিদস্যু ইয়াসিন, হচ্ছে যে মেন, ও হচ্ছে যে সন্ত্রাসীদের গডফাদার। তা আপনারা ওকে ধরার চেষ্টা করবেন। ওকে ধরলে